نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার খুতবা এবং সালাতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদের কাছে আল্লাহ প্রদত্ত দ্বীনকে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছে, যে নবী মানব জাতিকে তার জীবনের বাস্তবতা, এই দুনিয়ার বাস্তবতা সবকিছু শিখিয়ে দিয়ে গেছে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা আমি সংক্ষিপ্ত পরিসরে সিংগায় ফুৎকার সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এই পৃথিবীতে আছি, একসময় পৃথিবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান জমিন এবং তার মাখলুক সৃষ্টি করলেন। তিনি প্রথমেও ছিলেন, তিনি শেষেও থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির। আমরা মাখলুক, আমরা ধ্বংসশীল। আমাদের একটা শুরু আছে, আমাদের শেষ আছে। এই আসমান, এই জমিন, এগুলো একটা শুরু আছে, একটা শেষ আছে। শুরু তো হয়েছে আমাদের হিসাব অনুযায়ী অনেক আগেই। আল্লাহ রাব্বুল আলামিনের গণনা আর আমাদের গণনা এক না। আমাদের কাছে মনে হয় অনেক আগে সৃষ্টি হয়েছে। ধ্বংসের সময়টা খুব কাছাকাছি এসে গেছে। আমরা এভাবে বলতে পারি, মাসের শুরু যদি হয় মুহররম দিয়ে, আর শেষ যদি হয় জিলহজ দিয়ে, আর আমরা ঈসাই সন গণনা করি কি জানুয়ারি দিয়ে শুরু, ডিসেম্বরে শেষ। এই পৃথিবীর বয়স এখন ডিসেম্বরে ধরেন এসে গেছে। বিজ্ঞানীরা বলছে, যারা গবেষণা করে তারা বলছে। আমরা অধিকাংশ মানুষ গবেষণা করি না, দুনিয়া নিয়ে ভাবি না, নিজেদেরকে নিয়ে ভাবি না। আমাদের ভাবনা অধিকাংশ লোকের একটাই, কিভাবে খাবো, কয়টা টাকা পয়সা জমাবো, কি সয় সম্পত্তি করব। এগুলো টেনশনটাই আমাদেরকে খুব বেশি ঘিরে ফেলেছে। তো যাই হোক, পৃথিবীর সময়সীমা যেন শেষ প্রান্তে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন
এই 7 আসমান জমিন তার মাখলুক যেগুলো আছে এগুলোর সৃষ্টি যেমন করেছেন তিনি ধ্বংস করবেন একটা বিশেষ প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার কথা কুরআনুল কারীমে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে। সারা দুনিয়ার মানুষ যারা আখিরাত বিশ্বাস করে এটাকে কিয়ামত হিসেবে চেনে। কি হিসেবে চেনে? কিয়ামত। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আমরা জানি আমরা শেষ নবীর উম্মত। নবী শেষ, উম্মত শেষ, জামানাও শেষ জামানা। শেষ জামানার মানুষ আমরা, শেষ নবীর উম্মত, নবীও সর্বশেষ নবী। এই শব্দগুলো দিয়ে যে কোনো মানুষের যার বিবেক আছে সে বুঝতে পারে এখন সময় শেষ। প্রথম নবী না, প্রথম উম্মত না, প্রথম জামানাও না, মাঝামাঝিও না, বলাই হচ্ছে শেষ নবী, আখেরি উম্মত। আবার আখেরি নবী, আখেরি উম্মত, আখেরি জামানা, বোঝাই যাচ্ছে একবারে শেষ দিকে। আমরা যারা পৃথিবীতে আছি আমরা দিন বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি। আমরা জানি একেবারে শেষ সময়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে এই দুনিয়াতে। সারা পৃথিবীতে ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইমাম মাহদীর আগমন ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়ে দিবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের বিষয়ে, ঈসা আলাইহিস সালামের বিষয়ে, ইমাম মাহদী বিষয়ে সুন্নাতে অনেক বিবরণ আছে। আল্লাহ কোনোদিন তৌফিক দিলে ইনশাআল্লাহ বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মাহদী নিয়ে, দাজ্জাল নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ভুল ধারণাও আছে, সেগুলো অবসান ঘটানোর জন্য এই বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। আজকের যে কথাটা, যে বিষয়টা, সেটা হচ্ছে কি সিংহায় ফুৎকার। আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবেন, 7 আসমান ধ্বংস করবেন, 7 জমিন ধ্বংস করে দিবেন। কোন সময়টাতে, কাদের উপস্থিতিতে? ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি এটা বিশ্বাস করে, কারণ এটা আমাদের ঈমানের ব্যাপার, আকীদার ব্যাপার। কথা বলে না, বাচ্চারা কথা বলে না। দাজ্জালকে হত্যা করার পরে ঈসা আলাইহিস সালাম তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে থাকবেন। সারা দুনিয়াতে যেভাবে অন্যায় পাপ ভরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কারো কোনো জিনিসের ইবাদত এই দুনিয়ার মাটিতে আর হবে না। তিনি ক্রুশ ভেঙে দিবেন। খ্রিস্টানরা যে ক্রুশ তৈরি করেছে, যোগ চিহ্নের মতো ক্রুশ ভেঙে দিবেন, শুকর যা আছে সব নিধন করে দিবেন। ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর দিন ছাড়া এই দুনিয়াতে আর কোনো দিন চলবে না। আল্লাহ কেমন পরিবেশ দান করবেন, সুবহানাল্লাহ। এক একটা বৃক্ষে এমন ফল হবে, এমন নিয়ামত দিবেন। একটা ডালিমের খোসার মধ্যে এত বড় সাইজের ডালিম হবে, একটা এলাকার কিছু লোক বসে আড্ডা করতে পারবে। গল্প করি না আমরা, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে 8-10 জন 15 জন মিলে বসে ডালিমের খোসার ভিতরে আড্ডা করবে। ডালিমটা কি সাইজের হবে চিন্তা করেন। আল্লাহর দেয়া নিয়ামত। আজকের যুগে ফল ফসলের যে বরকতটা কমে গেছে, এর পিছনে বড় দায়ী হচ্ছে আমরা নিজেরা, প্রত্যেকটা মানুষ।
আমাদের ভুলের কারণে, আমাদের পাপের কারণে আজকে জমিন থেকে যত ফসল রিজিক আসে এগুলো বরকত কমে গেছে। আমরা জমিনেই থাকি আর এই পাপগুলো জমিনেই করতেছি। জমিনে সংঘটিত পাপের কারণে জমিন যা কিছু রিজিক হিসেবে উৎপন্ন করে বরকত কমে গেছে আমাদের পাপের কারণে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন দুনিয়ার ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ার মাটিতে আল্লাহ ছাড়া অন্য কারো আর ইবাদতই হবে না। এই ঈমানের বদৌলতে, নেক আমলের বদৌলতে, পাপ থেকে মুক্ত থাকার বদৌলতে এটার বরকত উৎকীর্ণ হবে, উতলিয়ে পড়বে। টাকা পয়সা এমন হবে মানুষের, জাকাত দেওয়ার মতো একটা লোক খুঁজে পাবে না। ঘুরে ঘুরে দান খয়রাত নেওয়ার মতো লোক খুঁজে পাবে না। এত টাকা পয়সা হয়ে যাবে, জমিন তার সব কিছু উগলে দিবে, নিয়ামত বরকত। এরপর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পরে মুসলিমরা ঈসা নবীর জানাজা আদায় করবে। তিনি চলে যাওয়ার পর এক সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা শীতল বায়ু পাঠিয়ে দিবেন, শীতল বাতাস। প্রত্যেকটা মুমিন ব্যক্তির বগলে নিচ দিয়ে এই বাতাসটা চলে যাবে। যখনই তার শরীরকে টাচ করবে সেই বাতাস, যার অন্তরে সরিষার দানা পরিমাণে ঈমান আছে ওই ব্যক্তি মারা যাবে সাথে সাথে। সেই মুমিন ব্যক্তি যদি কোনো গুহার ভিতরে লুকিয়ে থাকে, ওই শীতল বাতাস সেইখানে প্রবেশ করে ওর ভিতরে যদি ঈমান থাকে তার জান কবজ করে নেবে। এই ঈমানদারের গ্রুপ, দলটি যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন দুনিয়ায় অবশিষ্ট থাকবে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যারা আস্তে আস্তে পাপে লিপ্ত হবে, পাপীরা বেঁচে থাকবে। এমন এক পাপী সম্প্রদায় দুনিয়ার বুকে তখন বেঁচে থাকবে। মুমিন তো নাই, আল্লাহ উঠিয়ে নিয়েছেন, শীতল বাতাস পাঠিয়ে তাদেরকে জান কবজ করিয়ে নিয়েছেন। যারা ভালোকে ভালো জানবে না, মন্দকে মন্দ বলে চিনবে না। রাস্তায় যেমন কুকুর এবং পশুরা সঙ্গম করে, সহবাস করে, ওই সম্প্রদায়ের লোকেরা রাস্তায় মহিলাদের সাথে, তাদের স্ত্রীদের সাথে রাস্তাঘাটে মানুষের সামনে মেলামেশা করবে, সঙ্গম করবে। এখন কিন্তু তার একটা চিত্র এই যুগে কিন্তু এসে গেছে, এই যুগে এসে গেছে, এমন এসে গেছে, এমন নিচু পর্যায়ে চলে গেছে যে আজকে এগুলো সিডি পাওয়া যায়। অনলাইন আপনি সার্চ করতে গেলে, ইন্টারনেটে গেলে আজকে স্ত্রীও না, অবৈধভাবে এগুলো নোংরা কাজ করে এগুলো ভিডিও ছেড়ে দিয়ে আজকে কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছে, ঈমান নষ্ট করে দিচ্ছে। সহজলভ্য হয়ে গেছে আজকে, একটু অ্যান্ড্রয়েড মোবাইলে টাচ করলে এসে যাচ্ছে নেটের মাধ্যমে। দেখেছেন সিমটম? তারা তাদের স্ত্রীদের সাথে রাস্তায় মেলামেশা করবে মানুষের সামনে, আর এদের উপরেই কিয়ামত কায়েম হবে। এদের উপরে কি কিয়ামত কায়েম হবে? কিয়ামত কবে হবে, কবে হবে? মুমিন বান্দাদের এই চিন্তা করার কোনো দরকার নাই, কারণ মুমিন ব্যক্তি কিয়ামত দেখবে না চোখে। মুমিন ব্যক্তি কিয়ামত চোখে দেখবে না। কিয়ামত সংগঠিত যে হবে, দুনিয়ার পাপিষ্ট লোকদের উপরে কিয়ামত কায়েম হবে, তারাই নিজের চোখে দেখবে কিয়ামত ঘটতেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিংহায় ফুৎকারের নির্দেশটা আসবে, আসার আগের পরিস্থিতিটা সম্পর্কে কুরআনুল কারীমে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনে এই বিষয়ে আলোচনা করেছেন। আমরা যেমন দুনিয়ায় প্রতিদিনের মতো হাট বাজারে যাই, ব্যবসা বাণিজ্য করি, সংসার চালাই, সেই লোকগুলো তখনকার সময় খুব কাছে এসে গেছে সময়টা।
এরকম বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তারা জানবেই না পৃথিবী ধ্বংসের নির্দেশ এসে গেছে উপর থেকে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার ব্যাপারে আলোচনা করছেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াকিসিমুন। এরা তো শুধুমাত্র অপেক্ষা করছে এক মহা বিকট শব্দের, একটি মাত্র বিকট শব্দের অপেক্ষায় আছে। বিশেষ করে পাপী লোকদেরকে এখানে উদ্দেশ্য করা হচ্ছে। দুনিয়ার মানুষেরা পাপে লিপ্ত হয়েছে, রাস্তাঘাটে স্ত্রীদের সাথে মেলামেশা করতেছ, মন্দকে মন্দ বলে জানো না, ভালোকে ভালো বলে চিনো না, যা মন চাই করছো। এরা তো শুধু অপেক্ষা করছে এক বিকট শব্দের, একটি মাত্র বিকট শব্দের, যে বিকট শব্দটা তাদেরকে পাকড়াও করে ফেলবে, এমন অবস্থায় যে তারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডা করতেছে। আমরা নিজেরা অনেক সময় দেখি না, ওই জায়গায় ঝগড়া হচ্ছে, ওই জায়গায় তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের দেশে যেমন হয়, কেউ কোনো জ্ঞান রাখুক চাই না রাখুক, সব মানুষই পলিটিশিয়ান। রাজনীতির কথা চায়ের আড্ডাখানায় বিভিন্ন দেখবেন কেউ কাউরে ছাড় দিতে চায় না, তর্ক বিতর্ক চলছে, যে যে দল করে তার পক্ষে। ঠিক প্রায় যেন একই অবস্থা হবে। আল্লাহ বলছেন যে তারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডা করা শুরু করছে, তর্ক করছে। ঠিক এই সময়টার মধ্যে তাদের পাকড়াও কোনো বিকট শব্দ। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। যখন সেই শব্দটা আসবে তখন কেউ ওসিয়ত করার সুযোগ পাবে না, আর কেউ ওই মুহূর্তটাতে তাদের বাড়িতে যে একটু ফিরে যাবে সেই সুযোগটাও আর পাবে না। বিকট শব্দ। কাউকে যে মরার আগে অনেকে বলে যায়, আমি এটা বলে গেলাম, আমি মরে গেলে তোর এই কাজটা করে দিস। কাউকে কিছু দেওয়ার থাকলে, কাউকে কিছু নিষেধ করার থাকলে মরার আগে ওসিয়ত করে যায়। ওসিয়ত করার সুযোগ পাবে না, একটু বাড়িতে দেখা করে আসি, ওই দিকেও যাওয়ার সুযোগ পাবে না। মানে পার হেলার সুযোগ নেই, পার হেলার সুযোগ নেই। সিংহায় তো ফুৎকার দেওয়া হবে, দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? ফুৎকারের আলোচনা এই যে শুরু হলো। আমরা সবাই যেটাকে জানি, আমরা বলি ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মুফাসসিরগণদের মধ্যে বিভিন্ন মত আছে। তা আমরা বলবো সিংহায় ফুৎকারের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আমরা আজকে বসে আছি, চুপচাপ আছি। আজকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি জীবিত থাকা অবস্থায়, আমি কিভাবে শান্তিতে থাকবো, আমি কিভাবে শান্তিতে থাকবো, অথচ সিংহাওয়ালা সিংহা মুখে পুড়ে আছে, তার কপালকে টান করে আছে, সে তার কান খাড়া করে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। সিংহায় ফুৎকারওয়ালা সে অপেক্ষা করছে কখন তাকে সিংহায় ফুৎকারের নির্দেশ দেওয়া হবে, অমনি সে ফুৎকার দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলছেন, আমি কিভাবে শান্তিতে থাকবো? সিংহাওয়ালা তো মুখে রেখে দিয়েছে সিংহা, কপাল টান করে, চোখ খাড়া করে সে আরশের দিকে তাকিয়ে আছে, উঁচু করে, ঘাড় উঁচু করে তাকিয়ে আছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তাহলে কি বলবো? পরিস্থিতিটা তাদের কাছে ভয়াবহ মনে হলো কথাটা। আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বানা। তোমরা এই কথা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি হচ্ছে সর্বোত্তম ওকিল।
আমরা তার উপরে নির্ভর করছি, কারণ তিনি হচ্ছেন আমাদের রব। তোমরা এই কথাটা বলো। জামি আত-তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3243। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বেশ কিছু হাদিস আছে, যেগুলোর কোনোটি সনদ সহিহ, কোনোটা কিছুটা দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পরে একটি সিংহা তৈরি করলেন। এই সিংহাটা কিসের মতো? বিউগলের মতো, বাঁশির মতো। সিংহা সৃষ্টি করে ইসরাফিলকে দায়িত্ব দিলেন এটা ফুৎকার দেওয়ার জন্য। যে সিংহা দিয়ে ফুঁক দিয়ে পুরো 7 আসমান জমিন এগুলো ধ্বংস করে দেওয়া হবে, সূচনা যে হবে, এই সিংহাটা নূরের তৈরি। কিসের তৈরি? নূর দিয়ে তৈরি। মানুষের সমস্ত রূহগুলাকে এই সিংহার যে ফুঁক যে দিবে এটার এখানে রেখে দেওয়া হবে মাঝখানে। যখন সবার দ্বিতীয় ফুৎকারটা দেওয়া হবে, ওই যে মানুষ জেগে উঠবে, এই রূহগুলো সেখানে থাকবে। আমি ইনশাআল্লাহ আসছি সে আলোচনায়। নূরের তৈরি। মুসনাদে হাকিম একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 8676 নম্বর। সেখানে বলা হয়েছে, মা তরাফা সাহিবুস সূর মুয উকিলা বিহি মুস্তাঈদান ইয়ানজুরু নাহওয়াল আরশি মাখাফাতান আন ইউমারু ক্বাবলা আন ইয়াতারাদ্দা ইলাইহি তরফুহু। যেদিন থেকে সিংহা ফুৎকার ওয়ালাকে সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দিন থেকে সেই সিংহাওয়ালা তার চোখের পাতা পর্যন্ত নড়াননি। সে আরশের দিকে তাকিয়ে আছে, আরশের দিকে তাকিয়ে আছে, তার চোখের পাতা পর্যন্ত সে নড়ায় নেই, এই ভয়ে যে কখন আল্লাহর আদেশ এসে পড়ে আর সেই আদেশ পালনে তার বোধহয় একটু বিলম্ব হয়ে যাবে। চিন্তা করেন, হাদিসের কথাটা বুঝেছেন? যেই দিন থেকে সিংহের ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে, ধরেন ইসরাফিল আলাইহিস সালামকে, সেই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত ফুৎকার দেওয়া একটা বড় চোখের পাতা নড়া নেই। আর আমি আপনি মিনিটে কয়বার চোখের পাতা ফেলতেছি? একটা বড় পাতা একটু মেলে নেই। সেই ফেরেশতার এই চিন্তা যে আল্লাহ আদেশ দিবেন, একটু চোখের পাতা একটু ফেললে তো একটু হলে সময় লাগে, আদেশ পালন করতে যাতে এতটুকু সময়ও বিলম্ব না হয়, এই জন্য তিনি আজ পর্যন্ত একবারও চোখের পাতা ফেলেননি। আল্লাহু আকবার। চিন্তা করেন আল্লাহর হুকুম তারা কেমন করে পালন করে। কানা আইনাইহি কাওকাবানি দুররিয়ানি, সেই ফেরেশতার দুইটা চোখ যেন প্রজ্বলিত নক্ষত্র। প্রজ্বলিত নক্ষত্র, নক্ষত্র যেমন জ্বলে ঠিক এমন যেন তার চোখ দুইটা। সিংহা ফুৎকার যে ফেরেশতা দিবে, এর একটা আংটা, সিংহা এত বড়, একটা আংটা আসমান আর জমিনের চেয়েও বড়। সিংহার একটা আংটা আসমান জমিনের চেয়ে বড়। সিংহার ব্যাপারে বিভিন্ন বিবরণ আসছে, আচার আছে, সময়ের দিকে খেয়াল করে সেদিকে যেতে পারছি না। সম্মানিত দিনী ভাইরা আমার, সমস্ত সৃষ্টি রূহকে এই সিংহার মধ্যে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সিংহায় ফুৎকারের বিবরণ সম্পর্কে কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত আমি পড়লাম আপনাদের সামনে, যে তারা শুধুমাত্র অপেক্ষা করছে একটা বিকট শব্দের, যে শব্দটা তাদের এসে পাকড়াও করে ফেলবে, এমন অবস্থায় যে তারা এইটার ব্যাপারে কোনো খেয়ালই নেই। তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতেছে। যখন এটা পাকড়াও করবে, তখন না তারা কোনো ওসিয়ত করার সুযোগ পাবে, না তারা নিজেদের বাড়িতে যাওয়ার সুযোগ পাবে। হাদিসে কিতাবে আসছে, সর্বপ্রথম যে ব্যক্তিটা সিংহায় আওয়াজটা শুনতে পারবেন,
সেই লোকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সে তার উটগুলোকে গোসল করানোর জন্য ওই পুকুরে নেমে পানিগুলো ঘোলা করতেছে। এই ব্যক্তি সর্বপ্রথম সিংহার আওয়াজটা শুনবে। যখন আওয়াজ শুনবে তখন আসমানের কোন জায়গা থেকে আওয়াজটা আসলো ঘাড় উঁচু করবে আর একবার নামাবে, তারপর ধপস করে পড়ে অজ্ঞান হয়ে মরে যাবে। যখন সিংহায় আওয়াজটা আসবে দুনিয়ায়, তখন যারা জীবিত থাকবে প্রত্যেকেই কানে এই আওয়াজ পৌঁছে যাবে। সবাই আসমানের এদিক সেদিক তাকাতে থাকবে কোন দিক থেকে আওয়াজটা আসতেছে। এমন আওয়াজ বিরতি নাই, বিরতি থাকবে না, যতক্ষণ আল্লাহ চাইবেন আওয়াজ চলতে থাকবে, বিরতিহীন আওয়াজ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা আন-নামলে সিংহায় ফুৎকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, উল্লেখ করতে গিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াওমা ইউনফাকু ফিস-সূর ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া নুফিখা ফিস-সূর। সূর মানে সিংহা, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফুৎকার দেওয়ার পর কি হবে? প্রথম ফুৎকার, ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। আসমানের মধ্যে যারা আছে বাসিন্দা আর জমিনে যে বাসিন্দা আছে সবাই ভীত আতঙ্কিত হয়ে পড়বে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাদেরকে আতঙ্কিত করতে চাইবেন না, ভয় থেকে নিরাপদ রাখবেন, তারা বাদে। তাহলে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? আতঙ্ক, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়বে, সবাই ভয় পেয়ে যাবে। ভয় তো পাবেই। আম্মা পাড়াতে যতগুলো কিয়ামতের সূরাগুলো আছে, ইজাস সামাউন ফাতারাত, হ্যাঁ, আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সাগর নদীগুলো আগুনে পরিণত হয়ে যাবে, জমিন ফেটে যাবে, ভয়ঙ্কর ধরনের ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। কিয়ামতের যে বিবরণ কোরআনে আসছে যে আসমান জমিন ধ্বংসের প্রক্রিয়া এবং দৃশ্যটা কেমন হবে, এটার উপরে মনে হয় 5 ঘন্টা 10 ঘন্টা আলোচনা করলে আয়াত আর এগুলো অনুবাদ আর তাফসীর শেষ হবে না। সেই কাজ যখন শুরু হয়ে যাবে, এই দৃশ্য দেখে কে না ভয় পাবে? পালানোর জায়গা খুঁজবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। সবাই যখন ভীত বিহ্বল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সিংহায় ফুৎকার দেওয়া হবে, আরেকটা দ্বিতীয় ফুৎকার। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। এরপর সিংহায় আরেকটা ফুৎকার দেওয়া হবে। দুনিয়া যখন সবাই আতঙ্কিত, ভয়ে ভীত, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন তারা বাদে। তাফসীরে বলা হয়েছে তারা হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, মালাকুল মউত। কয়েকজনের নাম উল্লেখ করছে। এরা ভীত সন্ত্রস্ত না, আল্লাহ এদের নিরাপদ রাখবে। এরপর মৃত্যুর জন্য ফুৎকার। যখন দ্বিতীয় ফুৎকার আসবে, আসমান জমিনে যারা আছে সবাই কি হয়ে যাবে? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পরে সব মরে যাবে। যতদিন না সবাই মরতেছে ততক্ষণ পর্যন্ত সিংহার বিকট শব্দ থামবে না, অনবরত চলতেই থাকবে, চলতেই থাকবে। একটানা আওয়াজ, যেটা সহ্য করার মতো না, বিকট শব্দ। আল্লাহ কুরআনুল কারীমের সূরা সাদের 15 নম্বর আয়াতে একটানা আওয়াজের বিবরণ দিয়েছেন। ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদা
এরা তো অপেক্ষা করছে একটা বিকট শব্দের শুধু। মা লাহা মিন ফাওয়াক, যে আওয়াজের মধ্যে কোনো বিরতি থাকবে না, একটানা চলতে থাকবে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। কোরআন মাজিদে আছে, অনেকগুলো আয়াত আছে। সেদিন প্রকম্পিত করবে এক মহাপ্রলয়ঙ্কারী ফুৎকার শব্দ, তার অনুসরণ করবে আরেকটা প্রকম্পনকারী শব্দ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, সবাই অজ্ঞান হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এই ফুৎকারের সাথে হাসরের ময়দানে পুনরুত্থানের যে ফুৎকারটা হবে, এর মধ্যে ব্যবধান থাকবে 40-এর। কত দিনের? 40-এর। সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, দুই ফুৎকারের মাঝখানে ব্যবধান কতটুকু? আল্লাহ রাসূল বলছেন 40। 40 কি আবু হুরায়রা? 40 বছর না দিন না মাস? আবু হুরায়রা সেটা আর বললেন না। অনেকে বলেছেন, ধরে নিয়েছেন যে 40 বছর। ধরে নিলাম কত? 40 বছর। এক ফুৎকার থেকে আরেক ফুৎকারের মাঝখানে ব্যবধান হবে 40 বছর। বিকট শব্দ। এইখানে যা মাখলুক আছে পৃথিবীতে, সব মরে যাবে। মরার আগ পর্যন্ত চলতেই থাকবে একটানা। সব যখন মরবে তারপরে থামবে। সবাই মরে গেছে, এরপর মালাকুল মউতেরও মৃত্যু হবে। যে ফেরেশতা মানুষের মৃত্যু দেয়, আল্লাহ তাকে আবার জীবিত করবে। এরপরে ফুৎকার দেওয়া হবে, তৃতীয় ফুৎকার, মানুষকে পুনরুত্থানের জন্য। মানুষকে কি করার জন্য? পুনরুত্থানের জন্য। 3টা ফুৎকারের কথা পূর্ববর্তী সালাফদের কাছ থেকে এসেছে। তবে গবেষক উলামায়ে কেরাম বলেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে 2টা ফুৎকারের কথাই প্রমাণিত। সিংহায় কয়টা ফুৎকার হবে? 2টা। প্রথম যে ফুৎকারের মধ্যে আতঙ্কিত হওয়ার কথা আছে, সেগুলো ওই প্রথম ফুৎকারের অন্তর্ভুক্ত। যখন কিয়ামতের জন্য ফুৎকারটা দেওয়া হবে সিংহায়, তখনও মানুষ আতঙ্কিত হবে। আবার যখন মানুষকে পুনরুত্থানের জন্য ফুৎকার দেওয়া হবে, মানুষ যে জীবিত হয়ে উঠবে, ওই ফুৎকারের পরে মানুষ আতঙ্ক এবং ভীত থাকবে। আল্লাহ যাদেরকে চাইবেন তারা বাদ দিয়ে। সব যখন মরে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক ফুৎকারের নির্দেশ আসবে। একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা দুনিয়ার জন্য সবাই পাগল, আমি আপনি। এই মসজিদ, এই দুনিয়া কিচ্ছুই থাকবে না। একটা প্রাণীও বেঁচে নেই, আসমানের ফেরেশতারাও বেঁচে নেই। সব একবারে লন্ডভন্ড শেষ করে দিয়েছে, শেষ। আমার আপনার কয় কাঠা জমি, কোন বাড়ির মালিক আর চিহ্ন থাকবে? কোন দেশের সীমানাই থাকবে না, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিসাব নিকেশের জন্য এবার হাসরের ময়দানে উত্থিত করবেন। সেই উত্থিত হওয়ার জন্য, মানুষকে জীবিত করার জন্য আরেকটা ফুৎকারের নির্দেশ দেওয়া হবে। কে দিবেন? সিংহায় ফুৎকারওয়ালা। এই ফুৎকারটা যখন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কাফে এই বিষয়ে আলোচনা হয়েছে। সূরা মুদ্দাসসিরে আয়াত আছে, সূরা জুমারে আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে এগুলোর ব্যাপারে। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন কি দেখেন, ওয়াসতামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج। মন দিয়ে শুনুন, যেদিন এক ঘোষক নিকটবর্তী এক স্থান থেকে ঘোষণা করবে, সেদিন মানুষ অবশ্যই শুনবে একটা বিকট আওয়াজ। এই যে মানুষকে উত্থানের জন্য সিংহায় ফুৎকার এবার হবে। একজন ঘোষক একটা নিকটবর্তী স্থান থেকে
আহ্বান করবে, ঘোষণা দিবে, ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, সেই দিন মানুষ অবশ্যই শুনবে এক বিকট শব্দ। এটা হচ্ছে পুনরুত্থানের সিংহায় ফুৎকার এর কথা বলা হচ্ছে। যালিকা ইয়াউমুল খুরুজ, আর সেই দিন হচ্ছে মানুষের বের হওয়ার দিন। কোথায়? হাসরের ময়দানের দিকে বের হওয়ার দিন। তাফসীরে এসেছে যেদিন এক ঘোষণাকারী ঘোষণা দিবে। কে সেই ঘোষণাকারী? সেই ঘোষণাকারী সম্পর্কে ইসরাফিল আলাইহিস সালামের কথা আসছে। সিংহায় ফুৎকারওয়ালা ইসরাফিল আলাইহিস সালাম ঘোষণা দিবে। কোরআনে যে সূরা কফের মধ্যে বলা হচ্ছে ঘোষণা দিবে এক ঘোষণাকারী নিকটবর্তী এক জায়গা থেকে। তিনি আহ্বান করবেন। কি ঘোষণা দিবেন ইসরাফিল? হে পুরাতন হাড্ডি সমূহ, হে ছিন্ন বিচ্ছিন্ন পেশি এবং মাংসগুলো, হে বিক্ষিপ্ত চুলগুলো। মানুষ মরে গেছে, চুলগুলো তো মাটির সাথে মিশে আছে, লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে শরীরের মাংসগুলো। হ্যাঁ, পুরাতন হাড্ডি সব লাশ কবরের ভিতরে মাটিতে মিশে আছে। ইসরাফিল ডেকে বলবেন, হে পুরাতন হাড্ডিগুলো, হে ছিন্ন বিচ্ছিন্ন মাংস পেশিগুলো, হে মানুষের বিক্ষিপ্ত চুলগুলো, আল্লাহ তাআলা তোমাদের সকলকে একত্রিত হওয়ার জন্য আদেশ দিচ্ছেন, তোমরা সব এক হয়ে যাও। যেখানে যেখানে মানুষের চুল ছিল, হাড্ডিগুলো পচে গলে গিয়েছিল, মানুষের মাংসগুলো কোথায় কোথায় ছিটকে মিশে গেছে, ইসরাফিলের এই ঘোষণার সাথে সাথে সব এক হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সব এক হতে শুরু করবে। হাদিসে আসছে এই সিংহায় যে ফুৎকার দেওয়া হবে, শেষ ফুৎকারটা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তো ধ্বংস হয়ে গেছে, কেউ নেই বেঁচে। আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টিতে এমন সুন্দর হবে যেমন কুয়াশায় ঢেকে গেছে। বৃষ্টিগুলো আস্তে আস্তে মুষলধারায় পড়বে, আর এক একটা মানুষ কবর থেকে গাছ যেরকম উদ্গীরণ হয় না, একটা একটা করে লাশ উঠতে থাকবে। সব এক একটা কবরে, আজিমপুরে কত হাজার মানুষকে দাফন করেছে, কোথায় কোন কবর আছে সব খালি মাটি থেকে উঠবে। বৃষ্টি হবে আর লাশগুলো উঠতে থাকবে, উদ্গীরণ হতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম ওই ফুৎকারে সিংহার ভিতরে সমস্ত মাখলুকের রূহগুলোকে রাখবেন। ফুৎকার যে দিবেন, কার দেহে তার রূহটা প্রবেশ করবে একবারে ফিক্সড করা আছে, যার যার দেহে গিয়ে রূহটা সেট হবে। এক ফুৎকারে কত কোটি মানুষের রূহ ওই সিংহার ভিতরে থাকবে। ফুঁক দিবেন আর যার যার দেহে চলে যাবে, একটু ভুল হবে না। মানুষ সব উঠবে, মুষলধারে বৃষ্টি হতে থাকবে, কুয়াশায় ঢেকে যাবে পুরো আসমান, মানে সবকিছু ওই অবস্থায় খালি একটার পর একটা লাশ জিন্দা হয়ে উঠতেছে, আর সব বিক্ষিপ্ত চুলগুলো যার যার জায়গায় সেট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিনের দৃশ্য আমরা আজকে এখানে কল্পনা করতে পারবো না। কেমন হবে সেই পরিস্থিতিটা, কেমন হবে সেই দৃশ্য। আমরা তো সবাই সেদিন উঠবো, আমরাও সেই দলেরই শামিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনে 51 থেকে 53 নম্বর আয়াতে এই ব্যাপারে আলোচনা করছেন। সূরা জুমারে বলেছেন, সূরা জুমারে বলতেছেন কি, সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর দেওয়া হবে আরেকটা সিংহায় ফুৎকার, মানে এই যে শেষ ফুৎকারটা। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওই ফুৎকার দেওয়ার পরে মানুষের রূহগুলো যখন সেট হয়ে যাবে আর সব পচাগুলো হাড্ডিগুলো দিয়ে মানুষ দাঁড়িয়ে যাবে, তখন মানুষ শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। কি হলো, কি হলো আজকে? সব কবর থেকে উঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। সহজে হাসরের ময়দানে যেতে চাইবে না, ডাকা হবে। কে চাইবে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে? আসামিদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, খুশি খুশি হাইটা সবাই চায় না, টাইনা নিয়ে যায়। হ্যাঁ, মানুষদেরকে হাসরের ময়দানে যেতে আহ্বান করা হবে, বাধ্য করা হবে, যাও এবার হাসরের ময়দানে যাও। ওই কবরের উঠছে আর লাশগুলো দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলে এবার হবে না, যাও। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে 51 থেকে 53 নম্বর আয়াতে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানে পুনরুত্থানের ফুৎকার। فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ,
তখন মানুষরা কি করবে? তাদের কবর থেকে উঠে তাদের রবের কাছে যাওয়ার জন্য দ্রুত এগিয়ে যাবে, সব হাঁটা শুরু করবে। এবার কবর থেকে উঠেছে, এবার তাদের রবের সামনে দাঁড়ানোর জন্য সবাই হাঁটা শুরু করে দিবে, দ্রুত চলবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। যারা কাফের থাকবে বিশেষ করে তারা বলবে, হায় আমাদের এই ঘুম থেকে কে আমাদের উঠাইলো, আমাদের নিদ্রা স্থল থেকে কে আমাদেরকে জাগিয়ে দিল, কবরে শুয়েছিল। তাফসীরে বলা যায় কাফেররা, অপরাধীরা কেন এই কথা বলবে? সিংহায় যখন ফুৎকার হবে কিয়ামতের ওই সন্নিকট সময়টায় তাদের আযাব কিছুটা লাঘব হবে, তারা ঘুমিয়ে পড়বে সময়টা। তারা ভাববে এত শাস্তি পেয়েছি, এত আযাব পেয়েছি, একটু ফুসরত পেয়েছিলাম, তো একটু আরাম পেয়েছে, এখন পরবর্তী সিংহায় ফুৎকার তাদেরকে উত্থিত করতেছে। তারা বলতেছে আমাদের আরামের ঘুম থেকে কে আমাদের উঠাইলো। মানে কবরের আযাবটাই তো ভালো ছিল, এখন হাসরের ময়দান থেকে যে আবার জাহান্নামে যাব, ওই আযাব তো আরো অনেক কঠিন, এই হালকা শাস্তি ভালো ছিল। তারা বলবে আমাদের নিদ্রা স্থল থেকে কে আমাদেরকে উঠাইলো। হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন তাদেরকে বলা হবে, আরে এটা তো সেই দিন যেই দিনের কথা কি আল্লাহ রহমান ওয়াদা করেছেন এই দিনের ব্যাপারে, এটা সেই দিন। এবং রাসূলগণ সত্যই বলেছেন যে কিয়ামত একদিন হবে, হাসর নাসর একদিন হবে। যখন তারা এই কথা বলবে আমাদের নিদ্রা স্থল থেকে কে জাগাইলো, তখন বলবে এটা সেই দিন যে দিনের ওয়াদা আল্লাহ করেছেন এবং রাসূলগণ সত্য কথাই বলেছেন। মানে আজকে দেখলে যে হাসর নাসর হলো, ওঠো এবার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সেই মুহূর্তে তাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। তার সামনে? আল্লাহর সামনে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, সেই সিংহায় ফুৎকার এবং সেই দিন কঠিন এবং ভয়ঙ্কর। কোরআনুল কারীমে যাকে নাকুর বলা হয়েছে, ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিন হবে কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। কাফেরদের জন্য সেই দিনটা সহজ নয়। কাফেরদের জন্য সেই দিনটা কি সহজ নয়। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না, আমরাও কেউ থাকবো না। আজকে বাড়ি গাড়ি সবকিছুর পিছনে ছুটছি। এই সুন্দর সাজানো পৃথিবী, এই আকাশ সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিংহায় ফুৎকারের নির্দেশ দিয়ে এই দুনিয়া আসমান সবকিছু শেষ করে দিবেন। আমরাও শেষ হয়ে যাব। হয়তো আমরা এগুলো দেখবো না, আমরা দেখতে চাইও না। কাফেরদের উপরে, পাপীদের উপরে কিয়ামত কায়েম হবে, আবার আমাদের উত্থিত হতে হবে। আমরা যেন দুনিয়ার কাজে আমি আপনি এতটা মশগুল না হয়ে যাই, আখেরাত নষ্ট হয়ে যাবে, এমন কাজ যেন না করি। আসুন আমরা দিনের পথে ফিরে আসি, আখেরাতের কথা চিন্তা করি। দুনিয়া নিয়ে যতই আমরা মত্ত থাকি না কেন, দুনিয়া আপনারও না আমারও না, সব শেষ হয়ে যাবে। বাড়ি ঘরের চিহ্ন থাকবে না, মিল ফ্যাক্টরি কিচ্ছুই থাকবে না, সব তামা তামা করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে সেই কিয়ামতের দিনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনের ভীতি থেকে নিরাপদ করুন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নেক আমল এবং ঈমান নিয়ে উপস্থিত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ যেন আমাদেরকে সেই দৃশ্য না দেখান যে দৃশ্য দেখে সারা তখনকার সময় জীবিত লোকেরা কি হবে, ভীত বহব্বল হয়ে অজ্ঞান হয়ে মরে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।